লালবাবু, বউ তোমাকে ছাড়লো? তোমার বউয়ের আঁচলের গেট একটু আলগা হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আঁচলের গেট একটু আলগা হচ্ছে। তুমি এদিকে এসো তো, খালি বাজে কথাই দিকে এসো। এবার বলো, আমার রাঙা পিসি কেমন আছে? ভালো আছি বাবু, ভালো আছি। হ্যাঁ, এই দেখো না, কি হচ্ছে? কাশি হচ্ছে? না না না, ঠিক আছে ঠিক আছে। এই দেখো না, এই সেদিন তুমি আমাদের বাড়ি থেকে এখানে আসলে, আর মনে হচ্ছে কতদিন তোমাকে দেখিনি। থাক থাক বাবু, ঢের হয়েছে ঢের হয়েছে। বোঝবাড়ির মানুষ যখন হেঁটা এসে তো এমনি এমনি আসেনি কো, জানো তো? হ্যাঁ, কথায় বলে না, দুখানা বেড়ালকে একদম পার করে দিয়েছে। তারপরেও যখন এসছো নিশ্চয়ই কোনো কারণ আছে, বলে দেখিনি কি কারণ? হ্যাঁ, ব্যাস এই তো। আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে আসলাম দেখা করতে, আর তুমি আমাকে এরকম বলছো তো খারাপ খারাপ কথা। দেখা যাও অঙ্কেল, কি হচ্ছে পারি? ও এসছে, ওকে একটু বসতে দাও, যত্নার্থী করো। হ্যাঁ বাবু, কুটুম বলে কথা, বসো, যত্নার্থী হোক, নইলে তো হেটা থেকে হতে গিয়ে আবার আমাদের নামে নিন্দে করবে। সে তো আর হতে দেবনি বাপু। হ্যাঁ, এই অকাজে দাঁড়িয়ে তো দাঁড়িয়ে আছিস কি করতে? যা গিয়ে চা কর, ওকে খাওয়াতে যা। আরে দাঁড়াও, দাঁড়া। তো ব্যস্ত হতে হবে না, আমার সাথে এত ফর্মালিটি কিসের রে? দা, যে কাজটা আগে করতে এসেছি সেটা করে ফেলি। কি কাজ? তার আগে একটা কথা বল, এই যে তোর বরটা মানে আমার জামাইবাবু এতক্ষণ ধরে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, আমি এসছি, আমার সঙ্গে একটা কথা কেন বলছে না রে? কি জুড়ে বাবু? শুনছি, সবাই বললে শুনবে কি? একজন লোক তো চাই যে শুনবে, তাই না? গুড বয় না, স্মার্ট বয়। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমার ছোট ভাইয়ের বিয়ে, এই যে কার্ড, আসলে মেজকা নিজেই আসতেন, কিন্তু হঠাৎ করে একটা কাজ পড়ে যাওয়ায় উনি আমাদের দুজনকে পাঠিয়ে দিলেন। প্লিজ সবাইকে কিন্তু আসতে হবে প্লিজ। তুমি তো জানো লাল, এথিক্যালি আমাদের তোমাদের বাড়িতে যেতে একটু অসুবিধা আছে। আমি মিমিকে একটা শর্ত দিয়েছিলাম যে আমার সঙ্গে থাকতে গেলে মিমির তার বাপের বাড়ির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক শেষ করে দিতে হবে। অবশ্য এটাও ঠিক, আমি ওকে বলেছিলাম যে ওর মা বাবা আর বৌদি, তোমার স্ত্রী ছাড়া ও বাড়ির সবাই ওর সঙ্গে দেখা করতে আসতে পারে। মিমি শর্তটা মেনে নিয়েছিল, তাই আমাদের বিয়ে হয়েছে। অবশ্য এটা আমি বলছি আমার আর মিমির ব্যাপারে, কাকুন আর রাঙাখাম্মার ব্যাপারে আমি কিন্তু কোনো কথা বলিনি, বলার কথাও নয়। দেখো জুডো, রাগারাগি ঝগড়াঝাটি সব সংসারেই হয়ে থাকে, আবার তা মিটেও যায়। আর এখন নীলের বিয়ে উপলক্ষে যদি এই ঝগড়াটা মিটে যায়, তাতে মন্দ কি বলো? আমি তো মিটমাট করতে চাই না লাল, জীবনের সব মানুষকে অ্যালাউ করতে নেই, তাহলে নিজেদেরই সমস্যা বাড়ে। মিমি রানী, অমন করে কাঁদিস নিল, অমন করে কাঁদিস না, অমন করে কাঁদতে নিচ্ছি। কথায় যতই বলিস না কেন যে ভালোবাসার জন্য সব ছাড়তে পারি, সব কি ছাড়া যাইলো? হ্যাঁ, নিজের বাপের বাড়ি যেখানে বড় হয়েছি, যেটা জন্ম হয়েছে, তাকে কি কেউ ছাড়তে পারে? হ্যাঁ, তারা তোমায় যতই হেলা চিন্তা করুক না কেন, সেই ঘুরে ফিরে তোমাকে হতে যেতেই হবে। ভালো ছিল অমন করে বলছি, কথাই কিছু মনে করিস নি। ঠিক সময় দেখবি ঠিক গেছে তোর সঙ্গে। হ্যাঁ, ঠিক যাবে, আমি বলছি ঠিক যাবে। না জুডো, কি করছিস বলতো তুই? ও বেচারা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসছে, তুই এভাবে রিয়াক্ট করছিস কেন? সত্যি কথাটা স্পষ্ট করে বলা উচিত বাবা, তা না হলে পরে ঠকতে হয়। আমি একটা কথা বলছি, সবাই মিলে শোনো। নীলকুমারের এই বিয়েতে যাওয়ার ইচ্ছা আমার একদমই নেই গো। হ্যাঁ,
আমি তো দেখেছি ওই বাড়ির সবাই কেমন খেলাচ্ছেদা করে একটা নির্দোষ মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু আমি এইটুকু জানি যে নীলকুমার কাজল রানীকে খুব ভালোবাসে। হ্যাঁ, আর কাজল রানীর জন্য তার মনে কত কষ্ট বাবা, কত কষ্ট। হ্যাঁ, আমি সেই কারণেই কিন্তু নীলকুমারের বিয়েতে যাব, কারণ আমি তো জানি তার মনে কতখানি কষ্ট হচ্ছে। আর ওই লালকুমার তো একদম ভাবিস নিকো, আমি যাব, স্যার যাবে, আর আমাদের সঙ্গে মিমি রানীও যাবে। হ্যাঁ, আমরা মিমি রানীকে নিয়ে তবেই যাব। হ্যাঁ বাপু। তাহলে মিমি যেন ওখানেই থেকে যায়। এই বাড়িতে ফেরার কোনো দরকার নেই ওর। ভালো ছেলে আমার প্লিজ, এ বিষয়ে আর কোনো কথা বলে কোনো লাভ হবে না। ছোট ভাই, আমি কি বলছিলাম, আমি না বাড়িতে সবাইকে বলে এসেছি যে তোমাদের সবার কথা নিয়ে তারপরেই আমি বাড়িতে ফিরবো, তাই সে বিষয়ে আমার তো কোনো দায় নেই, দায় তোমাদের। আমি তো তোমাকে এমন কথা বলতে বলিনি না। হ্যাঁ, লাল, তুমি কিছু মনে করো না বাবা। মানে শুভবাবু সেদিন এত অপমান করেছিলেন যে জুটো সেটা ভুলতে পারেনি। এক্সকিউজ মি, তুমি কাঁদছো যে? যদি কাঁদতেই হয় তাহলে আজই চলে যাবো বাড়ি। মিমি, আমি তোমাকে ক্যাটেগরিক্যালি বলছি, এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই, রাইট? তুই শুধু শুধু এখন কেন মিমির ওপর রিয়াক্ট করছিস? সেটা তোদের নিজস্ব ব্যাপার, তোরা এটা নিয়ে পরে কথা বলিস। এখন কেন এগুলো ওকে বলছিস? প্লিজ কাকু, আমার জীবনটা আমার, তোমার জীবন তোমার। দুজনেরই যে সব বিষয় মিলবে এমনটা তো নাও হতে পারে, তাই না? আর মিমি, আমি তোমাকে আবারও বলছি, তুমি চাইলেই আজই তোমার দাদার সঙ্গে ওই বাড়িতে চলে যেতে পারো। জুটো, আমাকে তুমি সবসময় ভয় দেখাও কেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলে কিন্তু এখানে এসেছি। না তো আমার খাওয়া পড়ার অভাব ছিল, না তো আমার থাকার অভাব ছিল। তার জন্য তোমাকে আমি বলছি, সবসময় কিন্তু আমি চলে যাও ভয়টা দেখাবে না। তোমাকে ভালোবাসি বলে কিন্তু ডেলিভারিটলি তোমার এই অপমানগুলো মেনে নেব না, মাইন্ড ইট। হাই, দুজন মিলে সারার মধ্যে যাচ্ছিস কেন? একজন কেউ চুপ কর। বলতা ভাই, তুই এখান থেকে চলে যা। কেন এসেছিস এখানে? ভেবে না তোর বোন মারা গেছে। শোন, তোদের বাড়ির কোনো অনুষ্ঠানে কোনো কিছুতে আমাকে আর ডাকবি না। আর এরপরও যদি ডেকেছিস তাহলে কিন্তু আমার সত্যি মরা মুখ দেখবি। আর ভালো ছেলে তোমাকেও বলিহারি যাই বাবু। হ্যাঁ, তুমি যাকে একখানি ভালোবাসো তাকে এমন করে কাঁদাতে পারো তুমি? হ্যাঁ, সত্য কিসের সত্য গো? কিসের সত্যের কথা বলছো তুমি? সত্য মেনে কোনোদিন বেশাদি হয়? ভালোবাসা আবার কিসের সত্য? যাদের কাছে জন্মালো, যাদের কাছে বড় হলো, তাদের কাছে আবার কিসের সত্য? তাদের কাছে যাবে না? তুমি যাবে না? ও কেন যাবে না বলে দেখিনি আমাকে? হ্যাঁ, লালকুমার, তুই একদম চিন্তা করবি নি। মিমি রানী ঠিক যাবে। হ্যাঁ, দিনে কালে একা হয়ে বাঁচবে, শুধু নিজের আপনি এই করে বাঁচবে না। দূর হ।